আজকের এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জারকে কিছু সময়ের জন্য কিংবা পার্মানেন্টভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখা যায়। তার জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আসমান শেখ আপনাদের সাথে। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল আসমান সাইটেক। চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যাবেন। ফেসবুকে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটে দাগ, ওখানে আপনাদের প্রোফাইল লোগো থাকতে পারে, ওখানে ক্লিক করবেন। তারপর আপনি ওখান থেকে যাবেন সেটিংয়ে, নিচে থেকে যেতে পারবেন কিন্তু উপরে থেকে দেখতে পাচ্ছেন সেটিং, এখানে ক্লিক করে যেতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যাবেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে যাবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটেশন, এইটাতে ক্লিক করবেন। তারপর আপনার প্রোফাইলটাকে সিলেক্ট করে নেবেন এখান থেকে, যে প্রোফাইলটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট, আপনি কোনটা করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি এটা ডিঅ্যাক্টিভ করতে চাই, তার জন্য দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচের দিকে যাব, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দেবেন। আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে একটা রিজন আপনাকে দিতে হবে কিসের জন্য আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চান কিংবা মেসেঞ্জারটাকে। তার জন্য আমি ওপরটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করছি। তারপর আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন 7 ডেজ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্টটিকে কত দিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এটাকে পার্মানেন্টভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাই, তার জন্য দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি, এটা সিলেক্ট করবেন। তারপর এখানে ডানে ক্লিক করবেন। তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করবেন। এখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারটা দেখাবো কীভাবে আপনারা মেসেঞ্জারটিকেও ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তার জন্য আপনার মেসেঞ্জারে যাবেন। আপনার মেসেঞ্জারে আসার পরে মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন নিচের দিকে মেনু লেখা আছে কিংবা উপরের দিকেও থাকতে পারে, আপনারা সেটা দেখে নেবেন। তারপরে এই মেনুতে যাবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংয়ে যাবেন। তারপর আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পরে যেহেতু দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আবারও যাবেন পার্সোনাল ডিটেলসে। তারপর আপনি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলেটেশন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের মেসেঞ্জার যে ফেসবুক অ্যাকাউন্টটি, এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা এটাও সেমভাবে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার এবং ডিলেট ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা যদি ডিলিট করেন এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট মেসেঞ্জার সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাই মেসেঞ্জারটাকে। তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করব। তারপর আপনারা আবারও দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে আবারও দিয়ে দেবেন এই জায়গাটাতে। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট হলে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ মেসেঞ্জার, এটাতে আপনারা ক্লিক করবেন। এখন আপনাদের ফেসবুক এবং মেসেঞ্জার দুটোই আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আপনাদের ফোনে এখন আর নেই। আবার যখন আপনার পরবর্তীতে লগ ইন করবেন আপনাদের ফোনে অটোমেটিক লগ ইন হয়ে যাবে ফেসবুক এবং মেসেঞ্জার। তো আপনারা এইভাবে করে নিতে পারবেন খুব সহজে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন, সাথে একটি লাইক, একটি কমেন্ট করে আপনার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে জানার থাকলে সেটিকে লিখে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।